একজন মালিকে ইটালিতে কতজন শ্রমিক নিতে পারে? আপনারা যারা আবেদন করেছেন ইটালির ফ্লোসি 2024 সালে যারা আবেদন করেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে একজন মালিক কতজন শ্রমিক ইটালিতে নিতে পারে। আর প্রশ্ন ছিল যে 10 মিনিটের পরে যারা আবেদন করেছেন, অর্থাৎ 9টা বেজে আবেদন শুরু হয়েছে, তো অনেকেই আবেদন করতে পারেন নাই, মানে কাছাকাছি টাইমে, যেমন 9টা বেজে 30 সেকেন্ডে, 20 সেকেন্ডে বা 1 মিনিটে, 4 মিনিটে এরকম সময়ে কেউ আবেদন করতে পারেন নাই। 10 মিনিটের পরে যারা আবেদন করেছেন, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর যারা আবেদন করেছেন, তাদের ন্যূলস্থা ওঠার সম্ভাবনা কতটুকু, আর ন্যূলস্থা কতটুকু টাইমের মধ্যে উঠতেছে আপাতত 2024 সালের ফ্লোসিতে যারা সিজনাল এবং স্পন্সর এবং ডোমেস্টিক আবেদন করেছেন তাদের। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ। আজকে নতুন যে ব্লগটি নিয়ে আসলাম আপনাদেরই প্রশ্ন। তো ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আপনাদেরকে যদি বলতে যাই, প্রথমে আমি বলবো যে যারা 10 মিনিটের মধ্যে আবেদন করতে পেরেছেন বা 10 মিনিটের পর যারা আবেদন করতে পেরেছেন তাদের ন্যূলস্থা ওঠার সম্ভাবনা কতটুক। আমরা 2023 সালে দেখেছি যে অনেকেই 2023 সালে যারা আবেদন করেছিল ফ্লোসিতে 20 মিনিট 17 মিনিটের ন্যূলস্থাও উঠেছে। তো এই 2024 সালে ফ্লোসিতে আমরা শুনতে পেরেছি, আমি শুনতে পেয়েছি যে একজন ভাইয়া নাকি 20 মিনিটের আবেদনের ন্যূলস্থা পেয়েছে। তো জানি না এটা কতটুকু সত্য, অরিজিনালি ন্যূলস্থা ঠিক আছে কিনা। তবে এর মধ্যে কিছু কথা আছে, যেমন একটা প্রতিষ্ঠান আছে শিয়া কলদিরেত্রী। আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া এই শিয়া কলদিরেত্রী কি আর কি, যারা এখান থেকে নাকি আবেদন করে অনেক 99% বা 90% ন্যূলস্থা উঠে যায়। তো এটার কারণ, তো এই শিয়া কলদিরেত্রী হচ্ছে একটা প্রতিষ্ঠান, ইটালিতেই থাকে। তারা নিজে সরকারের সাথে লেনদেন করে, সরকার একটা গভর্নমেন্ট, ইটালির গভর্নমেন্ট তাদেরকে একটা প্রাধান্য দিয়ে রাখে আর কি। তারা একটা প্রাধান্য পায় যে তারা সব কিছু শ্রমিক নেওয়ার জন্য, যেমন যেই ইয়েতেই আবেদন করুক, স্পন্সর হোক বা সিজনাল হোক, যেই ন্যূলস্থার জন্য আবেদন করুক তারা এটা পেয়ে যায়, তাদের গ্রহণযোগ্য হয় আগে। তো তাদের যদি আবেদন 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের মধ্যেও যদি পড়ে থাকে তো তাদেরটা প্রাধান্য আগে পাবে। তাদের কোঠা কিন্তু প্রচুর, 30,000 কোঠা আর কি তাদেরকে দেওয়া হয়েছে বা দিয়েছে। 30,000 বা 30,000 প্লাস বা কম বেশি এরকমই কোনো কিছু হবে, এক্স্যাক্টলি আমি বলতে পারলাম না, তবে এরকমই কাছাকাছি কিছু একটা হবে। তো তাদেরটা প্রাধান্য পায়, যেহেতু তারা সব কিছু কন্ট্রোল করে আবেদন করে, যেমন বাসার আলোচ্য বা খুদের কাগজ, রুট সার্টিফিকেট, এভরিথিং সব কিছুই নিখুঁতভাবে পরিষ্কারভাবে সব কিছু ঠিকঠাক করে তারা কিন্তু আবেদন করে। তো তাদেরকে কিন্তু একটা বড় অ্যামাউন্ট, হিউজ পরিমাণের শ্রমিক দিয়ে থাকে ইটালিয়ান গভর্নমেন্ট। তো সেই ক্ষেত্রে তাদের ন্যূলস্থা এখন বর্তমানে ওঠা শুরু হয়েছে। তো তাদেরটাই আগে উঠবে, আর টাইম কোনো ফ্যাক্ট না তাদের ক্ষেত্রে। আর এখন যারা মালিকের মাধ্যমে আবেদন করেছেন তাদের তো অনেক কিছু দেওয়া থাকবে, অনেক কিছু দেওয়া থাকবে না, এরকম করে অনেক মালিকরাই আবেদন করে। তাদের ক্ষেত্রে যারা 10 মিনিটের পরে আবেদন করেছেন, 14 মিনিটে, 15 মিনিটে, 20 মিনিটে, 22 মিনিটে, 25 মিনিটে, তাদের ন্যূলস্থা ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং যেহেতু মালিকদের কাগজপত্র সাবমিট যদি না হয় সেই ক্ষেত্রে আর কি, আর যদি সাবমিট হয়ে থাকে, সব কিছু যদি ঠিক মতন দিয়ে থাকে তাহলে উঠবে। তবে এর মধ্যে একটা কথা আছে যে প্রথমে কিন্তু 1 থেকে 3 মিনিট, 2 মিনিট, 4 মিনিট এর মধ্যে কিন্তু দেখবে তারা চেকিং করে। যদি কোঠা পূর্ণ না হয়, দেখবার পরে কোঠা পূর্ণ যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেলো পরবর্তীতে যারা আবেদন করেছে তাদেরটা উঠবে। তবে যেসব এলাকায় বড় ধরনের কোঠা পড়েছে, যেমন 2500 শ্রমিক আবেদন করেছে, বা 2500, 2500 বা
1500 বা 1000 যেখানে কোঠা পড়েছে, এগুলো শহরে কিন্তু আবেদনও পড়েছে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে মনে হয় না যে মানে 2 থেকে 3 মিনিটের ওই পার আর কি মানে কোঠা হবে, ফিল আপ করবে তারা, তার আগেও ফিল আপ হয়ে যেতে পারে। আর এটা ইটালির ভিসা একদম ভাগ্যের ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে মূল বিষয়। আর যারা প্রশ্ন করেছিলেন যে মানে একজন মালিক কতজন শ্রমিক নিতে পারবে ইটালিতে, অর্থাৎ একজন মালিকই আবেদন করেছে, 100টা আবেদন করেছে। আপনারা কিন্তু অলরেডি নেট জগতে শোনেন আর কি যে উমুকের এতগুলো নুলস্তা উঠে গিয়েছে, 100টা, 200টা, 50টা, 20টা। তো এইসব নিয়ে অনেকের প্রশ্ন ছিল। তো একজন ভাই প্রশ্ন করেছেন বারবার যে ভাই আমার মালিকটি 60 জন শ্রমিকের জন্য আবেদন করেছে, সে কি সমস্ত শ্রমিক নিতে পারবে? সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ওই মালিকটি বা যেই মালিকই, যার মালিকই আবেদন করলো 60টা না 60টার বেশিও যদি করে থাকে, 70টা, 100টা বা 20টাও যদি করে থাকে, ওই মালিকের সব কিছু কাগজপত্র ঠিক আছে নাকি, এটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয়ত, ওই মালিকের আন্ডারে যারা কাজ করতেছে বা করেছিল তাদের পেমেন্ট এই মালিকটি সম্পূর্ণভাবে মানে দিয়েছে কিনা, পেমেন্টগুলো যারা কাজ করেছে কাজের বেতনগুলো দিয়েছে কিনা এটা যাচাই করবে। আবার তাদের শ্রমিক নেওয়ার ক্ষমতা কতজন, একটা কোম্পানি দিয়ে আমি বুঝালাম, সব ক্ষেত্রে একই সিস্টেম, কোম্পানি দিয়ে আমি বুঝালাম আপনাদেরকে। একটা কোম্পানিতে যদি 50 জন শ্রমিকের কাজ করার সিস্টেম থাকে আর ওই মালিক যদি 60 জন শ্রমিকের জন্য আবেদন করে, সেই ক্ষেত্রে ভাই নুলস্তা উঠবে না, এটা মনে রাখবেন। ওই 50টাই উঠবে বা 50টার কম উঠবে, এর থেকে বেশি উঠবে না, আপনারা এটা মনে রাখবেন। আবেদন করলেই যে শুধু নুলস্তা উঠবে এমনটা না, আবেদন সবাই করতে পারবে, সবার আগ্রহ অধিকার আছে আবেদন করার। আশা করি বুঝতে পেরেছেন। তো একজন মালিকের যদি ক্ষমতা থাকে তো তার যতজন শ্রমিকের প্রয়োজন সেতজনই লোক সে নিতে পারবে, সেতজন লোকেরই নুলস্তা উঠবে, বরঞ্চ আরও কম উঠতে পারে, বেশি না। তো কেউই টাকা পয়সা লেনদেন করবেন না এইটা সেটা মনে করে, আগে সব কিছু যাচাই বাছাই করে দেখবেন, তারপর টাকা পয়সা লেনদেন করবেন। আর আপনাদের জন্য ভিএফএস গ্লোবাল থেকে সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, যদিও বড় হয়ে গেলে অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, খারাপ লাগলে খারাপ মন্তব্য করবেন, সমস্যা নেই। তবে ব্লগটি যাদের কাছে ভালো লাগবে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এইটাই হচ্ছে অনুরোধ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।